সমাজ গড়তে দিলে তেমনি কুরআন তোমার দয়ায় ফরান দয়ায় ফরান দয়ায় ফরান বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে দান করেছ তেমনি তুমি দান করেছ তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান দয়ায় ফরান দয়ায় ফরান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জামিয়াতুস সুন্নাহ শিরিক চালা বিন্না খায়রা নুরানি হাফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং দিগার মুআজ্জাজ উলামায়ে কেরাম দূর দূরান্ত হইতে আগত মুরব্বিয়ানে আইজাম সমবয়স্ক ছোট বড় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ভরপুর ফিতনার জামানায় ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে আরামের ঘুম ছেড়ে দিয়ে জালিসুর রহমান বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমরা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমাদের নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দেব, আর যদি না শুকরি করো তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই অবশ্যই আমার শাস্তি বড় কঠিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দীর্ঘ 1 বছর পর এই মাদ্রাসার মাহফিলে আবার বসতে পেরেছেন। আগামী বছর আবার যারা বেঁচে থাকবেন তিনারা আসতে পারবেন, ঠিক না? 1 বছরের মধ্যে অনেক মানুষ আপনাদের এই এলাকার থেকে অনেক মানুষ চলে গেছে, ঠিক না? আগামী 1 বছরও আমরা কে চলে যাব বলতে পারবো না। এজন্য হতে পারে আপনার আমার জীবনের এটাই শেষ মাহফিল, আর এই মাহফিলটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বিভিন্ন বান্দাকে বিভিন্ন আমলের উসিলায় নাজাত দিয়ে দিবেন। কোন বান্দার কোন আমলটা আল্লাহর কাছে মনোনীত হবে, পছন্দনীয় হবে, সেটা বলা যাবে না। আর এখানে বসে আমরা এই যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো করি, এগুলোর অনেক সওয়াব। কারণ হাদিসের মধ্যে আসছে লাকিতু ইব্রাহিমা লাইলাতান উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম
ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা ওয়া উযবাতুল মা ওয়া আন্নাহা কিয়ানুন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, মেরাজের রজনীতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিবেন এবং খবর বলে দিবেন, বেহেশতের মাটি অতি উর্বর, পানি অতি মিষ্টি। ওই বেহেশত বিরান ময়দান, তার মধ্যে কোনো ফসল আদি নাই, গাছপালা নাই। ওই বিরান ময়দান বেহেশতের বীজ হইতেছে, ফসলের বীজ হইতেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা পড়ব জোশের সাথে যেন পড়ি, আগ্রহ নিয়ে যেন পড়ি। বিনিময়ে জান্নাতের মধ্যে কি হবে? গাছ তৈরি হবে, ফসল তৈরি হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের অত্যন্ত পরিচিত ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা অনেকেরই মুখস্থ, অনেকে এই সূরা দ্বারা নামাজ পড়ি, ঠিক কিনা? সূরা লাহাব, আরেক নাম হলো সূরা তাব্বাত ইয়াদা, ঠিক কিনা? এই সূরার সংক্ষিপ্ত তাফসীর নিয়ে কিছু আলোচনা করব। বিস্তারিত সময় পাওয়া যাবে না, সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হয়, নবুয়তি পায়, ঠিক কিনা ভাইরা আমার? 40 বছরের আগে নবুয়তি পায় নাই, কাউকে নবীজি দ্বীনের দাওয়াত দেয় নাই। 40 বছর পর যখন আয়াত নাযিল হয়ে গেল, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী গো, আপনি আপনার গোষ্ঠীর লোকদেরকে, আপনার আপনজন যারা আছে, প্রথমে তাদেরকে আমি আল্লাহর ভয় দেখা। সর্বপ্রথম আপনার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দেন। এই আয়াত নাযিল হওয়ার পর নবী আমার সাফা পাহাড়ে আরোহণ করিয়া ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে ডাক দিলেন, ইয়া সাবাহা বলে ডাক দিলেন। আরবের নিয়ম ছিল, পাহাড়ে উঠিয়া ইয়া সাবাহা বলে ডাক দিলে সমস্ত মানুষ একত্র হইয়া যাইত, মনে করত গুরুত্বপূর্ণ কোনো কথা বলা হবে। নবী আমার সাফা পাহাড়ে আরোহণ করিয়া ইয়া সাবাহা বলে যখন ডাক দিলেন, তখন তিনার গোষ্ঠীর লোকেরা সকলেই একত্র হইয়া সাফা পাহাড়ে আরোহণ করেছে। সুবহানাল্লাহ বলে। নবী আমার বলতেছে, ও আমার গোষ্ঠীর লোকেরা গো, আমি যদি বলি, এই মুহূর্তে যদি আমি বলি, পাহাড়ের ওই পাশ থেকে শত্রুরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া আক্রমণ করার জন্য আসতেছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? সকলেই এক বাক্যে বলে, বলো কি মুহাম্মদ, এই 40 বছর বয়স হয়েছে তোমার, কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই,
আজকেও যদি তুমি বলো যে পাহাড়ের ওই পাশ থেকে শত্রুরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া আসতেছে, আমরা নির্দ্বিধায় বিনা বাক্যে বিশ্বাস করে নেব, তোমার কথা আমরা বিশ্বাস করব। নবীজি এমন কথা শুনিয়া আশ্বস্ত হইলেন যে এই মুহূর্তে যদি আমি কালেমার দাওয়াত দেই তাহলে অবশ্যই আমার কথা মানবে, দাওয়াত কবুল করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার গোষ্ঠীর লোকেরা গো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হইবা, সফলতা পাইবা, দুনিয়াতেও সফলতা পাইবা, পরকালেও সফলতা পাইবা। এই দাওয়াত যখন দিছে, সর্বপ্রথম নবীজির আপন চাচা আবু লাহাব বিরোধিতা করেছে। কে বিরোধিতা করেছে? আপন চাচা আবু লাহাব বিরোধিতা করিয়া বলে, তাব্বাল্লাক আলিহাদা জামাআতানা, ও মুহাম্মদ, তুমি এই জন্য আমাদেরকে একত্র করেছো, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাদা জামাআতানা, এই কারণে আমাদেরকে একত্র করেছে, আর কোনো কাজ পাও নাই? আপন চাচার মুখে নবীজি এমন কথা শুনিয়া মনে বড় আঘাত পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়া এই সূরা লাহাব নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের হাতের কথা কেন বললেন? তাফসিরে আসছে, আবু লাহাব কথা বলার সময় হাত দ্বারা ইশারা করেছিল, এই জন্য হাতের কথা আসছে। আর দুই হাত কেন বললেন? দুই হাতের কথা কেন বললেন? তাফসিরে আসছে, এক হাত দ্বারা হলো দুনিয়া, আরেক হাত দ্বারা হলো উদ্দেশ্য হলো আখিরাত। তার মানে আবু লাহাবের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব মনে মনে গর্ব করেছিল, মুহাম্মদ যাই বলুক না কেন, আমার ধন সম্পদ আছে, সন্তানাদি আছে, আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, আবু লাহাবের ধন সম্পদ এবং সন্তানাদি কোনো উপকারে আসে না, কোনো উপকারে আসে না। শুধু তাই নয়, আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু, অতি সত্বর আবু লাহাব এবং তাহার স্ত্রী লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। কোথায়? লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরা পুরোটা যখন নাযিল হইল, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে মুখস্থ করাইয়া দিলেন। এবারে এক সাহাবী আরেক সাহাবীকে পড়ে পড়ে শোনায়। মক্কার অলিতে গলিতে ঘুরে, মক্কার অলি গলিতে ঘুরে আর পড়ে পড়ে শোনায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, পড়ে পড়ে শোনায়। আবু লাহাব শুইনা ফেলাইছে। আহলে আরব, আরববাসীদের ভাষা কি? আরবি। কোরআনের ভাষাও আরবি।
তাহলে আবুল আহাব বুঝতে পারছে কিনা? অবশ্যই বুঝতে পারছে। বুইজা বাড়িতে যাইয়া স্ত্রী উম্মে জামিল স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, শুনছো আমাদের সেই এতিম ভাতিজা এত বড় সাহস, তোমার আমার ধ্বংস কামনা করিয়া কবিতা বানাইছে, সূরা বানাইছে। বানাইছে বলেন বলেন নাউজুবিল্লাহ। এটা যে নাজেল হইছে এটা বিশ্বাস করে না। এটা বিশ্বাস করলে তো ইমানদারি হয়ে যাইত। কি বলেন? এটা বিশ্বাস করে না, কয় সূরা বানাইছে, কবিতা বানাইছে, এত বড় সাহস। এই কথা শোনার পর উম্মে জামিল বিরাট বড় পাথর হাতে লইয়া নবীজিকে মারার জন্য রওনা হয়ে গেল। নবী আমার কাবা ঘরের সামনে বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে, পাশেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। উম্মে জামিল বিরাট বড় পাথর হাতে লইয়া ধাও ধাও করিয়া যাইতেছে। দূর থেকেই দেখিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, নবীজিকে বললেন, ও নবী গো, ওই যে উম্মে জামিল তো আইসা পড়ছে, আপনি লুকাইয়া যান, কাবা ঘরের ওই পাশে চলে যান, আপনাকে তো মেরে ফেলবে, বিরাট বড় পাথর লইয়া আসতেছে। নবী আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে কর্ণপাত করে না, কোরআন তেলাওয়াত করতে আছে। উম্মে জামিল কাছে যায় বলতেছে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? তোমার বন্ধু মুহাম্মদ কই? আচ্ছা বলেন তো নবীজি কোথায়? আবু বকরের কাছেই তো। কিন্তু উম্মে জামিল দেখে না। উম্মে জামিল দেখে না। কেন দেখে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলেন, ও নবী গো, আপনি যখন কোরআন শরীফ পড়েন, আমি আল্লাহ আপনার এবং ইয়াউমে আখিরাতের উপর যারা ঈমান রাখে না, মানে কাফের বেঈমান, তাদের মাঝখানে অদৃশ্য পর্দা ঢালিয়ে দে। অদৃশ্য পর্দা ঢালিয়ে দে, এমন পর্দা যেটা দেখা যায় না। এই যে এখানে পর্দা দেওয়া হয়েছে আমরা দেখতেছি, কিন্তু নবীজি যখন কোরআন তেলাওয়াত করে, নবীজি এবং কাফের বেঈমানদের মাঝখানে এমন পর্দা ঢালিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা ঢালিয়ে দেয় যে পর্দা দেখা যায় না। এই পর্দা দিছে, এজন্য উম্মে জামিল দেখে না। কিন্তু উম্মে জামিল তো আবু বকরকে জিজ্ঞাসা করছে, তোমার বন্ধু মুহাম্মদ কই? এবার আবু বকর যদি সত্য কথা বলে যে এখানেই তো বসা, তাহলে তো নবীজির মাথার উপরে পাথরের আঘাত লাগে। আর যদি বলে আমি জানি না, তাহলে মিথ্যাবাদী হয়ে যায় না? সিদ্দিক উপাধি কাটা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চালাক ছিলেন, চালাকির সাথে জবাব দিয়েছেন। হিজরতের রাত্রে যখন যাইতেছিলেন, এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে যাইতেছিলেন যে সম্প্রদায়ের লোকেরা আবু বকরকেও চিনে না, নবীজিকেও চিনে না। তবে নবীজির নুরানি চেহারা দেখিয়া একটু সন্দেহ হয়েছে, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, উনি কে? আপনার সঙ্গে উনি কে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কত বড় চালাক, কি জবাব দেয়। যদি বলে উনি, নাম যদি বলে দেয়, তাহলে তো কাফেরেরা মাইরে ফেলায়। আর যদি বলে আমি চিনি না, মিথ্যাবাদী হবে না? সিদ্দিক উপাধি কাটা যাবে। উনি বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, উনি আমাকে রাস্তা দেখায়। উনি আমাকে রাস্তা দেখায়। ওরা মনে করছে যে জঙ্গলের রাস্তা, এই রাস্তা না, এই রাস্তা দিয়ে চলেন, এই রাস্তা। আসলে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার রাস্তার কথা বলেছেন? না। তার মানে আখিরাতের রাস্তা, উনি আমাকে জান্নাতের রাস্তা, আখিরাতের রাস্তা দেখায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক উম্মে জামিল যখন জিজ্ঞাসা করছে
মুহাম্মদ কই? এবার উম্মে জামিলকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, খুঁজে দেখো না, আমার কাছে জিজ্ঞাসা করো কেন? তুমি আসছো, তুমি নিজেই খুঁজে দেখো। উম্মে জামিল তো দেখে নাই, মনে করছে এখানে নাই, সতর্ক করে যাইতেছে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদকে সাবধান করে দিও, শুনেছি সে নাকি আমাদের বিরুদ্ধে কবিতা বানাইছে, সূরা বানাইছে, তাকে সাবধান করে দিও, আমাদের পিছনে যেন লাইগা না থাকে। আমাদের পিছনে লাইগা থাকলে তার ভালো হবে না। আজকে যদি আমি তাকে পাইতো, তাহলে এই পাথর দ্বারা এক আঘাত করিয়া একবারে মাথাটা পিষিয়া ফেলতাম, মারিয়া ফেলতাম, কিন্তু পাইলাম না। তোমার বন্ধুকে সতর্ক করিয়া দিও। এই কথা বলার পর উম্মে জামিল বাড়িতে চলে আসলো, স্বামীর সাথে পরামর্শ করতেছে। স্বামী আবুল আহাব বলতেছে, ও আমার ছেলেরা গো, তোমরা সকলে আমার কাছে আসো। এদিকে আবুল আহাবের দুই ছেলের কাছে, আবুল আহাবের দুই ছেলের কাছে নবীজির দুইটা মেয়ের বিবাহ হয়েছে। তাহলে আবুল আহাব এক সম্পর্কে চাচা, আর এক সম্পর্কে বিয়ে, ঠিক না? আবুল আহাব আদেশ করে দিল ছেলেদেরকে দুইজনকে, তোমরা দুইজন আগামীকাল সকালে যেয়ে কি করবা, তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে আসবা। যদি তালাক না দেও আমার বাড়িতে থাকতে পারবা না, আমার বাড়িতে জায়গা নাই, আমার সহায় সম্পত্তি কিচ্ছু তোমাদেরকে দেওয়া হবে না, তোমরা থাকতে পারবা না আমার বাড়িতে, আমার কথা যদি না মানো। পরের দিন সকাল বেলায় নবীজির বাড়িতে যাইয়া হাজির হয়ে গেছে। নবীজির ঘরের দরজার মধ্যে লক করছে। নবী আমার দরজা খুলিয়া দেখতে পারে তাহার দুইজন মেয়ের জামতা উপস্থিত হয়েছে। নবী আমার বলতেছে, তোমরা কেন বিনা দাওয়াতে এই মুহূর্তে এত সকালে আমার বাড়িতে আসলা? কারণটা কি? কারণ কি আপনি জানেন না? আপনি আমার বাবা মার বিরুদ্ধে, বাবা মার ধ্বংস কামনা করিয়া কবিতা বানাইছেন, সূরা বানাইছেন, এত বড় সাহস আপনার? আপনার মেয়েকে আমরা দুইজন কি করলাম? তালাক দিয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, উতাইবা নবীজির চেহারাকে লক্ষ্য করিয়া থুতু নিক্ষেপ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করেছেন, নবীজির চেহারার মধ্যে থুতু লাগে নাই, লাগতে দেয় নাই আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি বলতে থাকে, আপনার বলার দায়িত্ব, বলতে থাকেন, শোনাইতে থাকেন। আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আপনাকে নিয়ে যারা কটূক্তি করবে, আপনাকে যারা কষ্ট দেওয়ার ইচ্ছা করবে, তাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। থুতু যখন নিক্ষেপ করেছে, নবীজি বলেছেন, আল্লাহ গো, তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুরকে উতাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও। বদদুয়া দিয়েছে। উতবা উতাইবা চলে গেছে বাড়িতে। এবার আবুল আহাব জিজ্ঞাসা করে, ব্যাপার কি, কি করেছো তোমরা? হ্যাঁ বাবা, আপনার আদেশ আমরা পালন করেছি, আমাদের স্ত্রীদেরকে আমরা তালাক দিয়ে আসছি। বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিছু বলছে? বলে, না, কিছু বলে নাই। উতাইবা বলে, তবে আমি একটু বেয়াদবি করেছিলাম, তো আমাকে আমার জন্য একটু বদদুয়া করেছে। কি বেয়াদবি করেছিলাম? কি বদদুয়া করছে? বলে যে আমি ওনার চেহারা লক্ষ্য করিয়া থুতু নিক্ষেপ করেছিলাম, তখনই বদদুয়া করেছে, আল্লাহ গো, তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুর উতাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও। হায় হায়, এই বদদুয়া করছে, তোমাকে তো কেউ বাঁচাইতে পারবে না। দেখছেন, ঈমান না আনলে কি হবে? বিশ্বাস আছে, ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার।
ব্যবসার মালামাল বিক্রি করার জন্য, আমদানি করার জন্য শাম দেশে পাঠিয়ে দিত, কাফেলা পাঠিয়ে দিত। তাহার নিয়ম অনুযায়ী কিছুদিন পরে বিরাট বড় একটা কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে পাঠাইতেছে। ওই কাফেলা নেতা বানিয়ে দিছে উতাইবাকে। কাকে? উতাইবাকে। কিন্তু কাফেলার লোকদেরকে আবু লাহাব বলে দিলেন, ও আমার কাফেলার লোকেরা গো, আমার ছেলেটার প্রতি তোমরা একটু লক্ষ্য রাখো। তো বলেন কি, আমরা থাকতে আপনার ছেলের কোনো অসুবিধা হবে না, আপনি কোনো টেনশন করেন না, কোনো চিন্তা করেন না। রওনা হয়ে গেছে। আগের যুগে তো রেলগাড়ি ছিল না, বাস গাড়ি ছিল না, হাইটা হাইটা যাইতে হইতো, কিংবা উটের উপরে সোয়ার হইয়া যাইতে হইতো। যেখানে রাত্র হইতো সেখানেই তাবু গাড়ত। এই কাফেলা যাইতে যাইতে তাফসীরে আসছে, জরকা নামক স্থানে যাওয়ার পর সূর্য ডুবিয়া যাইতেছে, সেখানে তাহারা তাবু টানাইছে। সকলেই অবস্থান করবে, রাত্রি যাপন করবে। সূর্য ডুবিয়া যাইতেছে, অন্ধকার ঘনিয়ে আসতেছে, পাশেই বিরাট বড় জঙ্গল। হঠাৎ করিয়া উতাইবার দৃষ্টি জঙ্গলের দিকে পড়েছে। উতাইবা দেখতে পেল বিরাট বড় বাঘ উতাইবার দিকে বড় বড় চোখ করিয়া তাকে আছে। আল্লাহু আকবার বলে। এবার উতাইবা বলতেছে, কাফেলার লোকদেরকে বলতেছে, ও আমার কাফেলার লোকেরা গো, তোমরা কি পারবানি আমাকে এই বাঘের হাত হইতে বাঁচাইতে? এই বাঘের হাত হইতে তোমরা আমাকে বাঁচাইতে পারবা? কাফেলার লোকেরা বলে, আরে বলেন কি, আপনি হলেন আমাদের নেতার ছেলে, নেতা, আমরা থাকতে আপনার কোনো অসুবিধা হবে না, কোনো চিন্তার কোনো কারণ নাই, আমরা ব্যবস্থা করতেছি। কাফেলার লোকেরা বিরাট বড় চালাকি করছে, চতুর্দিক দিয়া গোল করিয়া শুয়ে পড়েছে। একেবারে সকলের মাঝখানে বেডিং ফালাইয়া উঁচু করিয়া ওই উঁচু জায়গার মধ্যে আবুল আহাবের লাশ, আবুল আহাবকে শুইতে দিছে। তাদের ধারণা যে আক্রমণ করলে প্রথমে তো সাইডে আক্রমণ করবে, তো একজন দুইজনকে আক্রমণ করে না হয় হত্যা করেই ফেলাইবে। তো একজন দুইজনকে যখন আক্রমণ করবে, কান্নাকাটি শুরু হবে, আমরা সকলেই জাগ্রত হয়ে যাব, তা আমরা বাঘকে তাড়াই দিব, কিংবা লাঠি সোটা কাছেই বাঘ আমরা মাইরে ফেলাইব, আমাদের নেতার কিছুই হবে না। কিন্তু কথা আছে না, আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ রাব্বুল আলামিন ওই উতাইবার শরীরের যে দুর্গন্ধ, উতাইবার শরীরের দুর্গন্ধ বাঘের নাকের মধ্যে লাগিয়ে দিছে। আল্লাহু আকবার। প্রত্যেকের শরীরের একটা দুর্গন্ধ আছে। আমার শরীরের দুর্গন্ধ আপনার শরীরের গন্ধের সাথে মিলবে না, ঠিক কিনা? যখন ঘামে মানুষ তখন একটা গন্ধ আসে, এটা একজনের সাথে আরেকজনেরটা মিলবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, উতাইবার শরীরের দুর্গন্ধটা বাঘের নাকের মধ্যে লাগাই দিয়ে আল্লাহ তাআলা বাঘকে আদেশ করে দিল, খবরদার, সাবধান, যার শরীরের সাথে এই দুর্গন্ধ মিলিয়ে যাবে তাকেই আক্রমণ করবি, অন্য কাউকে না, অন্য কাউকে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকলেই ঘুমাইয়া পড়ছে। রাত্রি 1-2টা যখন বেজে গেছে, ওই বাঘ প্রথমে চতুর্দিক দিয়া শুনতেছে, কিন্তু উতাইবার শরীরের দুর্গন্ধের সাথে কারোর গন্ধ মিলে না। শুনতে শুনতে একেবারে মাঝখানে যাইয়া যখন উতাইবার শরীরের মধ্যে নাক লাগাইছে, এবার গন্ধটা মিলিয়ে গেছে, গন্ধটা মিলিয়ে গেছে, বুঝতে পারছে এটাই আমার শিকার, এটাই উতাইবার উতাইবা। এই উতাইবাকে এমন ভাবে আক্রমণ করে
করতেছে, শিয়ালে যখন হাঁস ধরে, মুরগি ধরে, খোয়ার থেকে বাইর করে নেয়, তখন চেষ্টা করে এমন ভাবে ধরতে চেষ্টা করে যাতে কোনো শব্দ করতে না পারে। শব্দ করলে কি করবে, মালিক আইসা আবার ধাওয়া করবে, আবার পিটুনি দিবে, হয়তো মাইরা ফালাইবে। এই জন্য এমন ভাবে ধরার চেষ্টা করে যাতে কোনো শব্দই করতে না পারে। তো এই বাঘ ও উতাইবার ঘাড়ের মধ্যে এমন ভাবে মোচড় দিয়া কামড় দিছে যে একটু শব্দও করতে পারে নাই, টু শব্দ করতে পারে নাই, কেউ জানেই নাই, বুঝতেই পারে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, উতাইবাকে জঙ্গলের কিনারায় লয়ে গেছে। জঙ্গলের কিনারায় নিয়া একেবারে টুকরা টুকরা করিয়া ছিন্ন ভিন্ন করিয়া ফেলাইছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই বাঘটা উতাইবার শরীরের গোশত খাওয়া তো দূরের কথা, একটু রক্ত খায় না। কারণ কি? কারণ হলো এ হলো রসুলের দুশমন। রসুলের দুশমনের গোশতও খাওয়া যাবে না, রক্তও খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকাল বেলায় সকলেই ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে দেখে আরে আমাদের নেতা তো নাই, নেতা গেল কোথায়? সকলেই চতুর্দিকে তালাশ করতে লাগলো। খুঁজতে খুঁজতে যাইয়া জঙ্গলের কিনারায় যায় পাইছে। যায় দেখে উতাইবাকে ছিন্ন ছিন্ন করেছে। সকলেই বুঝতে পেরেছে নিশ্চয় এটা তার শ্বশুরের বদদুয়ার কারণে, আর কিছু না, শ্বশুরের বদদুয়ার কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস থেকে আমি একখানা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেহ পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের সকলের চাইতে, বন্ধু বান্ধব, বিবি বাচ্চা, ছেলে সন্তান, পিতা মাতা সকলের চাইতে আমি নবীকে যতক্ষণ তোমরা বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। হযরতে উমর নবীজির হাত ধরিয়া ঘুরতেছে। এক পর্যায়ে হযরত উমর বলেন, ও নবী গো, আমি আপনাকে সকলের চাইতে বেশি ভালোবাসি, লেকিন আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি বলেন, ও উমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো না। হযরত উমর অনুশোচনায় পড়ে গেলেন, চিন্তা করতেছে, এখানে আমি আর নবীজি, আর কেউ না। এখন যদি নবীজির দুশমন আসে, আইসা আক্রমণ করে, আমি উমর কি দৌড়ে পালাবো নাকি নবীজিকে বাঁচানোর জন্য চেষ্টা করব? বলে, না না না, আমি তো পালাইতে পারবো না, আমি নবীজিকে বাঁচানোর জন্য চেষ্টা করব, মোকাবেলা করব। তাহলে তো নবীজিকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এবার হযরত উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বলেন, হে উমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির মহব্বতের অনেক ঘটনা আছে। বদরের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ, টিস্যু দিলে ভালো। আবু উবাইদা ইবনুল জাররাহ বদরের যুদ্ধে যুদ্ধ করতেছে। আবার নবীজির দিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখছে, কেউ আবার নবীজিকে আক্রমণ করে কিনা। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধও করতেছে, নবীজির প্রতি দৃষ্টিও রাখছে। হঠাৎ করিয়া দেখে তাহার পিতা, তাহার জন্মদাতা পিতা আব্দুল্লাহ
দাঁড়ালো তলোয়ার হাতে লইয়া নবীজিকে মারার জন্য যাইতেছে। বদরের যুদ্ধটা খুব কঠিন যুদ্ধ ছিল, ইসলামের প্রথম যুদ্ধ। ছেলের বিরুদ্ধে বাবা তলোয়ার ধরছে, বাবার বিরুদ্ধে ছেলে তলোয়ার ধরবে, হ্যাঁ, শ্বশুরের বিরুদ্ধে মেয়ের জামাই, মেয়ের জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর, ঠিক না? কারণ একজন মুসলমান হয়েছে, তার ছেলে মুসলমান হয় নাই, তার আত্মীয় মুসলমান হয় নাই, এজন্য নিজেদের মধ্যে যুদ্ধটা, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু উবাইদা দেখতে পায় তাহার জন্মদাতা পিতা আব্দুল্লাহ দাঁড়ালো তলোয়ার হাতে লইয়া নবীজিকে মারার জন্য যাইতেছে। দৌড়াইয়া আসিয়া বাবার সামনে দাঁড়াইয়া বলতেছে, ও বাবা, আপনি সাবধান, থামিয়া যান। আপনি যাকে মারার জন্য যাইতেছে আপনার ছেলে আবু উবাইদা নিজের জানের চাইতে তাকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলে। চলে যান, যদি দুনিয়ার আলো বাতাস দেখতে চান এখান থেকেই চলে যান। আব্দুল্লাহ চলে গেছে, আবার যুদ্ধ করতেছে। কিছুক্ষণ পরে আবার দেখতে পেল তাহার পিতা আব্দুল্লাহ নবীজিকে হত্যা করার জন্য আসতেছে। এবারও আবু উবাইদা দূরে আসিয়া বাবাকে বলে, বাবা, আপনি যাকে হত্যা করতে যাইতেছেন আপনার ছেলে আবু উবাইদা নিজের জানের চাইতে তাকে বেশি ভালোবাসে। অতএব যদি বাঁচতে চান এখান থেকেই চলিয়া যান, ফিরিয়া যান। আব্দুল্লাহ চলে গেছে, কিন্তু তৃতীয়বার আবার আসতেছে। আব্দুল্লাহ নবীজিকে মারার জন্য আসতেছে। আবার যখন আসতেছে, এবার আবু উবাইদার খাতির করে নাই। তার হাতে যে দাঁড়ানো তলোয়ার ছিল, ওই তলোয়ার দ্বারা আঘাত করিয়া নিজের বাবার গর্দানের মধ্যে আঘাত করিয়া মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলেছে। মাথাটা আলাদা হইয়া, বডির থেকে আলাদা হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। এর নাম হলো ভালোবাসা। শুধু বছরে একবার কিংবা দোকান উদ্বোধন করার সময় মিলাদের আয়োজন করিয়া জিলাপি খাইয়া, এই মিলাদের আয়োজন করলেই মহব্বত, নবীজির মহব্বত হয়ে যায় না। নবীজিকে মহব্বত করব কেমনে? নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। ও যুবকেরা গো, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নত পালন করলো, ভালোবাসলো মানে পালন করলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলে। ও যুবক ভাইরা, আজকে থেকে ওয়াদা করো, আর আমরা কি করব না, দাড়ির মধ্যে আঘাত করব না, এক মুষ্টির নিচে দাড়ির মধ্যে খুর ধরবো না, কমপক্ষে এক মুষ্টি পুরো করে আমরা কি করব, দাড়ি রাখবো। অপরদার মা বোনেরা, আপনাদের কি করা, আপনাদের তো দাড়ি রাখতে হবে না, কিন্তু নবীজির আদেশ, অনেক আদেশ আছে। হ্যাঁ, যদি পারি শেষে দু একটি বলবো ইনশাআল্লাহ। নবীজি আপনাদের জন্য সুসংবাদ দিয়েছেন, ওগুলি মানেন, তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বদরের যুদ্ধের ঘোষণা যখন হয়, নবী আমার ঘোষণা করে দিলেন বদর প্রান্তরে যুদ্ধ করার জন্য যাইতে হবে। তোমরা কে কোথায় আছো গো, লাইন করে দাঁড়িয়ে যাও, একজন একজন করিয়া নাম লেখাইয়া দাও। বদরের যুদ্ধে যাইতে হবে। আবু জেহেল আসতেছে, উতবা সাহেব রাবিয়া আসতেছে। এই খবর শুনিয়া ছোট্ট দুই বালক, নাম হলো মুআজ আর মুআওয়াজ, মুআজ আর মুআওয়াজ, এরা খেলাধুলা করতেছে, ছোট্ট নাবালেক বাচ্চা। নবীজির মুখে এই কথা শুনে আবু জেহেল, উতবা সাহেবা, রাবিয়া, এরা বদর প্রান্তরে আসতেছে। এই কথা যখন শুনছে দৌড়ে বাড়িতে গেছে। বাড়িতে যেয়ে দেখে তাহার মা
অজুর ধারায় চোখের পানি ফেলে কাঁদতেছে, তার বাবা জীবিত নাই। এবার মুআজ আর মুআব্বাস বলতেছে, ও মা কি হয়েছে আপনার, আপনি কাঁদেন কেন? কে আপনাকে মেরেছে, কে আপনাকে কষ্ট দিয়েছে বলেন। এবার মুআজ আর মুআব্বাসের মা বলতেছে, আমি হলাম বড় হতভাগিনী মহিলা। ইসলামের প্রথম যুদ্ধের ডাক দিয়েছে নবী, ইসলামের প্রথম যুদ্ধের ডাক দিয়েছে, আমি হতভাগিনী মহিলা। আমার স্বামী জীবিত নাই, আমার স্বামী যদি জীবিত থাকতো তাহলে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। আমার বড় বালেক একজন ছেলেও যদি থাকতো তাকেও যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম, কিন্তু কেউ নাই, আমি কাউকে পাঠাইতে পারতেছি না। এই জন্য আমার মনে বড় আফসোস, আমার মনে বড় আফসোস। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আপনি আর কাঁদবেন না, কারণ সকলের বাড়ি থেকে একজন একজন করিয়া যায়, আর আপনার ঘর থেকে যাবে দুইজন। কয়জন? দুইজন। আল্লাহু আকবার বলেন। বলে কেমনে? বলে আমরা দুইজন যাব। বলে না না না, তোমাদের যুদ্ধের বয়স হয় নাই, ছোট মানুষ, যুদ্ধের ময়দান অতি ভয়ানক, হয়তো শত্রুর কল্লা কাটতে হয় না, অথবা নিজের কল্লা দিতে হয়। যুদ্ধে যাওয়ার বয়স তোমাদের হয় নাই, তোমাদের হয় নাই, যুদ্ধে তোমরা যাইতে পারবা না, যুদ্ধ করতে পারবা না। এবার মুআজ আর মুআব্বাস বলে, ও মা, যুদ্ধ যদিও না করতে পারবো, একটা কাজ তো আমরা করতে পারবো। চতুর্দিক থেকে যখন নবীজির গায়ে পাথরের আঘাত আসবে, তীরের আঘাত আসবে, বল্লমের আঘাত আসবে, আমরা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যাব, ডাল হয়ে যাব। আমরা ওই তীরের আঘাত, বল্লমের আঘাত নিজেদের বুক পাতিয়া দিয়া ফিরাইব। ওই তীরের আঘাত, বল্লমের আঘাত আমাদের কলিজার মধ্যে লাগিলে আমরা বিন্দু মাত্র কাতর হব না। এই কাজটা তো আমরা করতে পারবো। এবার মুআজ আর মুআব্বাসের মা বলতেছে, ঠিক আছে, আমি না হয় পারমিশন দিলাম, কিন্তু নবীজি তো তোমাদেরকে পারমিশন দিবে না, ওই উহুদে বদরের যুদ্ধের ময়দানে তোমাদেরকে নিবে না। বলে আপনি হলেন আমাদের মা, আপনি যদি দোয়া করিয়া দেন, আপনার দোয়ার কারণে আমরা যে কোনো মূল্যে বদর প্রান্তরে যাইতে পারবো। কারণ মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, ঠিক না? মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতি মুস্তাজাবাত লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল হইয়া যায়, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এক নম্বরে মজলুম, অত্যাচারিত, বিনা দোষে যে ব্যক্তি কোনো দোষ করে নাই, অন্যায় করে নাই, অযথাই প্রতিবেশী তার প্রতিবেশী তাকে কষ্ট দেয়, অন্যায় করে নাই, অযথাই ক্ষমতা আছে, দাপট আছে, জেল খাটায়, জেলে নিয়ে পড়ে, অযথাই কষ্ট দেয়, এই ব্যক্তি হলো মজলুম। বদদোয়া, মজলুমের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিন নম্বরে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আসছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, যার উপর পিতামাতা রাজি, আল্লাহ তাআলা তার উপর রাজি এবং খুশি। আল্লাহু আকবার বলেন। পিতামাতা যার উপর বেজার, আল্লাহ তাআলা তার উপর বেজার। ও মা, আপনি যদি দোয়া করে দেন, তাহলে যে কোনো মূল্যে আমরা বদর প্রান্তরে যাইতে পারবো। ঠিক আছে, আমি দোয়া করে দিলাম। মুআজ আর মুআব্বাসের মা দোয়া করে দিছে, বদরের যুদ্ধে যেন যাইতে পারে তার সন্তানেরা।
নবীজি একজন একজন করিয়া নাম লিখতেছে, সাহাবায়ে কেরাম লাইন ধরিয়া বসে দাঁড়িয়ে গেছে, নাম লেখে দিতেছি। এই মুআজ আর মুআজ্জাজ লাইনের মাঝখানে যায় দুইটা বসে দাঁড়িয়ে গেছে। নবীজি দূরের থেকে দেখছে, তোমরা কারা? তোমরা তো ছোট মানুষ, তোমাদের বয়স হয় নাই, তোমরা যাইতে পারবে না, তোমাদের বয়স হয় নাই, তোমরা বাহির হয়ে যাও। নবীজির আদেশ, বাহির হওয়ার আদেশ করেছেন। মুআজ্জাজ ভয়ে থরথর করে কাঁপতেছে, কাতারের থেকে বাহির হয়ে গেছে। কিন্তু মুআজ বাহির হয় নাই। বাহির না হইয়া তার সামনে যে লোকটা দাঁড়ানো আছে, বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করিয়া উঁচু হইয়া দাঁড়াইয়া গেছে। উঁচু হইয়া দাঁড়াইয়া বলতেছে, ও নবী গো, আমার সামনে যে লোকটা, আমি তো তার সমান হই, তারে যদি পারমিশন দেন, আমাকে পারমিশন দিবেন না কেন? হুজুর দয়া করে আমাকে পারমিশন দেন। নবীজি বলেন, ঠিক আছে। এই যে বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে দাঁড়াইলো, এটা নবীজি বুঝতে পারে নাই? অবশ্যই বুঝতে পারছে। তারপরে নবীজি বলছেন, ঠিক আছে, তোমাকে পারমিশন দেওয়া হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকলের নাম লেখা হয়ে গেছে। সকলেই যুদ্ধের ময়দানে চলে যাবে। এবার মুআজ্জাজ নবীজির চতুর্দিক দিয়া ঘুরে আর ফুফাইয়া ফুফাইয়া কাঁদে। নবী আমার বলেন, ও মুআজ্জাজ, কি হয়েছে তোমার? তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? কেন তুমি কাঁদো? বলে, ও নবী গো, আমরা দুই ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, দোয়া নিয়ে আসলাম। আপনি আমার বড় ভাইকে পারমিশন দিলেন, যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন, কিন্তু আমাকে আপনি পারমিশন দিলেন না। বড়ই আফসোস। ও নবী, আপনি কি মনে করছেন আমার চাইতে আমার বড় ভাইয়ের শক্তি বেশি? না না না, বেশি না, একটু বেশি না। যদি পরীক্ষা করতে চান তাহলে কুস্তি লড়াইয়ে দেন, দেখেন কে জিতে কে হারে। নবীজি বলেন, ঠিক আছে, কুস্তি লড়ো। কুস্তি লড়ার পারমিশন যখন দিছে, এইবার ছোট ভাই মুআজ্জাজ বড় ভাইকে চোখ দ্বারা একটা ইশারা দিচ্ছে। অনেক সময় জায়গা বিশেষ, ক্ষেত্র বিশেষ, চোখের ইশারায় অনেক কিছু বোঝানো যায়, ঠিক না? একটা চোখের ইশারায় অনেক কথা বোঝানো যায়। তার মানে মুআজ্জাজ বুঝিয়ে দিছে, ও ভাই, ও আমার বড় ভাই মুআজ, আপনাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়েছে। আপনার সাথে যখন আমি কুস্তি লড়ব, আপনি ইচ্ছা করিয়া হুমড়ি খাইয়া জমিনের মধ্যে পড়ে যাবেন। আপনি যদি জমিনের মধ্যে পড়েও যান, আপনার নাম আর কাটা যাবে না। আপনার নাম তো লেখা হয়ে গেছে, আপনি তো যাইতে পারবেন। ওই মাঝখান থেকে আমারও সুযোগ হয়ে যাবে, আমিও যাইতে পারবো। যদি আপনি ইচ্ছা করে একটু পরাজয় বরণ করেন, তাহলে আমি হতভাগাও যুদ্ধের ময়দানে যাইতে পারবো। এটা আমার অনুরোধ, আমি যখন কুস্তি লড়বো, আপনি ইচ্ছা করে পরাজয় বরণ করবেন। মুআজ তার বড় ভাই এটা বুঝতে পারছে, ইশারায় কি বলছে এটা বুঝতে পারছে। যেই মাত্র কুস্তি ধরছে, মুআজ হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আর মুআজের বুকের উপর চড়ে বসে বলতেছে, ও নবী গো, এই যে দেখেন, আমার ভাইয়ের চাইতে, বড় ভাইয়ের চাইতে শক্তি আমার বেশি। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, ঠিক আছে, তোমার নামটাও লেখা হইল। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যে এরা যে এত টাল বাহানা করলো, হিলা বাহানা করলো, নবীজি এগুলো বুঝে নাই। বিশ্বের 1 নম্বরের জ্ঞানী মানুষ, একজন বেদিন খ্রিস্টান, বিশ্বের বুকে যারা জ্ঞানী মানুষ, তাদের একটা তালিকা করে একটা বই লিখেছিল। তার মধ্যে 1 নম্বরে আমাদের নবীজির নাম লিখেছিল একজন খ্রিস্টান। আল্লাহু আকবার বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুআজ আর মুআজ্জাজের চালাকি নবীজি বুঝতে পারছে। নবী আমার মুআজ আর মুআজ্জাজকে ডাক দিছে, তোমরা আসো, তোমরা দুই ভাই আমার কাছে আসো। আচ্ছা বলো তো, কি হয়েছে তোমাদের? এমন কি যে তোমাদের যুদ্ধের ময়দানে যাইতেই হবে? তার কারণটা কি? কি হয়েছে তোমাদের?
কারণ শুনবেন হুজুর। ও নবী গো, আপনি যেদিন মক্কা সারিয়া হিজরত করিয়া মদিনায় আসলেন, মদিনার লোকেরা, সমস্ত লোকেরা আপনাকে স্বাগত জানাইবার জন্য আগাইয়া গিয়েছিল। আমরা ছোট্ট ছোট্ট বাচ্চারাও আপনাকে স্বাগত জানাইবার জন্য আগে গিয়েছিলাম। আমরা আপনাকে দেখতে পারছিলাম না, কষ্ট হইতেছিল। আমাদের সুবিধার জন্য আপনি উটের পিঠ হইতে নামিয়া যাইয়া আমাদের মাথায় হাত বুলিয়েছিলেন। আর আমরা ছোট্ট ছোট্ট বাচ্চারা, নাবালেগ বাচ্চারা আরবিতে গজল গাইয়া গাইয়া আপনাকে আমরা স্বাগত জানাইতেছিলাম। কোন গজল? আরবিতে গজল গাইয়া, তলা আল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। তলা আল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আরবি কবিতা, আরবি গজল আমাদের বাংলাদেশের কবি নজরুল এর অনুবাদ করছে, এই আরবি কবিতার অনুবাদ করছে। রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর তারা ছুটলো। তলা আল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মানবতার বন্ধু তুমি, ওগো রাহমাতাল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন। তলা আল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আহারে মদিনার মানুষের কত ভাগ্য, ভাগ্যটা কত ভালো, মদিনার মাটির ভাগ্য কত ভালো। মদিনার মাটিতে শুয়ে আছে নবীজি। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। মদিনারে তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তরে হলো সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মজার মুআব্বাস বলতেছে, ও নবী গো, আমরা ছোট্ট ছোট্ট বাচ্চারাও আপনাকে স্বাগত জানাইবার জন্য আগে গিয়েছিলাম। আমরা দুই ভাই বাচ্চাদের নেতৃত্ব দিতেছিলাম। তখন আপনি আমাদের মাথায় হাত রাখিয়া বলেছিলেন, ও মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা রে, আজকে তোরা আমাকে এত ভালোবাসা দেখাইতেছস, কথা দে রে, জীবন ভর আমাকে এমন ভালোবাসবি নি। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা
জীবন থাকতে আপনাকে কোনো কাউকে কষ্ট দিতে দিব না। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুআজ আর মাহফুজ বলে, তাই আজকে জানলাম বদরের যুদ্ধে, বদর প্রান্তরে ওই আপনার বড় শত্রু আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়া আসতেছে। আমরা এই জন্য